বর্তমানে প্রত্যেক রাজ্যবাসীদের জন্য বিনামূল্যে রেশন নিয়ে দারুণ খুশির খবর। মার্চ মাস থেকেই কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে আপনাদের কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, ডব্লিউআই বা আরকেএসওয়াই 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে, তাহলে কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাবেন, কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম পাবেন, আজকে এক এক করে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, এই বিনামূল্যের রেশনের সাথে সাথে কোন কোন 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা কারা কারা পেতে পারেন, আজকে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে বর্তমানে কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের কোন কার্ডে কত কেজি রেশন পাবেন, রাজ্য সরকারের কোন কার্ডে কত কেজি করে রেশন পাবেন, কোন কার্ডে কম বা কোন কার্ডে বেশি পাবেন, এক এক করে আমরা জেনে নেব। তো প্রথমেই আমরা যে রেশন কার্ডটির বিষয়ে জানবো সেটা হলো অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড। এই রেশন কার্ড থাকলে কী কী রেশন দ্রব্য আপনারা পাবেন? দেখুন, এখানে বলা হয়েছে চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ একটা দুটো যাই রেশন কার্ড থাকুক, 21 কেজি চাল পাবেন পরিবার পিছু। সেই সঙ্গে চালের সঙ্গে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম আটা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। আর যদি আটা না দেওয়া হয়, সেক্ষেত্রে আটার পরিবর্তে আপনাদেরকে গম দেওয়া হবে 14 কেজি করে পরিবার পিছু। এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ 21 কেজি এবং 14 কেজি মোট প্রায় 35 কেজি কিন্তু রেশন দ্রব্য আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আর শুধু তাই নয়, এই রেশন কার্ডে 1 কেজি করে চিনিও কিন্তু পাওয়া যায় পরিবার পিছু। কম দামে কিন্তু এই চিনিটা আপনারা কিনতে পারবেন। এখানে 13 টাকা 50 পয়সা দামে আপনারা কিনতে পারবেন, এমন দাম দেওয়া রয়েছে। তবে আপনাদেরকে জানাবো, দামটা কিন্তু ওঠানামা করে। আপনারা কিন্তু রেশন দোকান থেকে সঠিক তথ্যটা পেয়ে যাবেন। অর্থাৎ যারা রেশন ডিলার রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, তারা কিন্তু জানিয়ে দেবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু এই একই পরিমাণে রেশনের কথা বলা হয়েছে। চলুন, এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেই কার্ডের বিষয়ে জেনে নিই। এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আরকেএসওয়াই 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড। এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড। এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 কেজি করে চাল পেয়ে যাবেন মাথা পিছু। অর্থাৎ একটা কার্ডে আপনারা 5 কেজি রেশন দ্রব্য পাবেন। ধরুন আপনাদের বাড়িতে 10টা আরকেএসওয়াই 1 কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5 10 50 কেজি পাবেন। সম্পূর্ণ বিনামূল্যে রেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরকে কিন্তু চালই দেওয়া হবে এই রেশন কার্ডে। এক্ষেত্রে আপনারা অন্য কোনো রেশন দ্রব্য কিন্তু পাবেন না বন্ধুরা। এর পরের যে রেশন কার্ডটি রয়েছে বন্ধুরা, সেটা হলো পিএইচএইচ রেশন কার্ড। দেখুন, এখানে বলা হয়েছে পিএইচএইচ রেশন কার্ড। এই কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে 3 কেজি করে কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, কোনো টাকা লাগবে না। পুষ্টিযুক্ত আটা পাবেন 1 কেজি 900 গ্রাম করে। আর আটা যদি না থাকে, আটার পরিবর্তে কিন্তু আপনারা গম পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু। অর্থাৎ এই একটা রেশন কার্ড থাকলে 3 কেজি এবং 2 কেজি, এই মোট কিন্তু 5 কেজি রেশন দ্রব্য পাচ্ছেন। একইভাবে 10টা রেশন কার্ড থাকলে 5 10 50 কেজি কিন্তু আপনারা রেশন পাবেন। ধরুন যদি 8টা রেশন কার্ড থাকে কারো বাড়িতে, সেক্ষেত্রে 50 40 কেজি রেশন পাবেন। এরমভাবে হিসাব করে নেবেন। তো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা কার্ড বন্ধুরা, আর এই রেশনটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে। এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো রাজ্য সরকারের আরকেএসওয়াই 2 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটা কিন্তু রাজ্য সরকারের এপিএল ক্যাটাগরির রেশন কার্ড। আর এই রেশন কার্ড থাকলে আপনাদেরকে চাল দেওয়া হবে 2 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। একটা রেশন কার্ড থাকলে 2 কেজি পাচ্ছেন। একইভাবে যদি 10টা রেশন কার্ড থাকে 20 কেজি চাল পাবেন। তো এইভাবে আপনারা হিসাব করে নেবেন। এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু রেশন দোকান থেকে চাল দেওয়া হচ্ছে বন্ধুরা। এখনও পর্যন্ত গমের আপডেট আসেনি। শীঘ্রই হয়তো গম দেওয়া হবে, তবে গম দেওয়া হলেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটা হলো এসপিএইচএইচ কার্ড। এই রেশন কার্ডেও কিন্তু পিএইচএইচ কার্ডের মতো একই ধরনের রেশন দ্রব্য পাওয়া যায়। অর্থাৎ 3 কেজি করে চাল এবং 1 কেজি 900 গ্রাম করে আটা অথবা 2 কেজি করে গম, অর্থাৎ মোট 5 কেজি রেশন দ্রব্য এই কার্ডেও কিন্তু পাওয়া যায়। তো বুঝতে পারলেন বন্ধুরা, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে রেশন কার্ডগুলো রয়েছে, কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে। তো ইতিমধ্যে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আপনাদেরকে জানাবো যে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কোথায় কত করে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে বা কোন কোন এলাকায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। যদি আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু জঙ্গলমহল, পাহাড় এলাকা, চা বাগান, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, টোটো, সিঙ্গুর, এই সমস্ত জায়গায় কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। তো প্রথমে যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলমহল এলাকা। এখানে যদি আপনাদের কাছে ডবলএওয়াই রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে 21 কেজি করে চাল, 14 কেজি গম তো আপনারা পাচ্ছেন, যেমন নর্মাল আপনারা পেয়ে যান। তবে অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হচ্ছে। দেখুন, এখানে বলা হয়েছে অতিরিক্ত। এবার কিন্তু প্রত্যেক কার্ড বা প্রতি কার্ড পিছু আপনাদেরকে এই রেশনটা দেওয়া হবে। অতিরিক্ত কীভাবে পাবেন? দেখুন, বলা হচ্ছে 8 কেজি করে আপনারা কিন্তু চাল পাবেন এবং সেই সঙ্গে 3 কেজি করে গম পেয়ে যাবেন। তবে যদি গম না থাকে, সেক্ষেত্রে গমের পরিবর্তে চাল দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 8 কেজি এবং 3 কেজি মোট কিন্তু 11 কেজি অতিরিক্ত একটা কার্ডে আপনারা রেশন দ্রব্য পাবেন।
এবারে এই যে জায়গাটি দেখুন বন্ধুরা, এখানে একটা শর্ত রয়েছে। এক তো আপনাকে জঙ্গলমহল এলাকায় বসবাস করতে হবে, তবে আপনি এটা পাবেন। আর আপনার পরিবারে 3 জনের বেশি সদস্য থাকতে হবে বা 3 জনের বেশি কার্ড থাকতে হবে। 3টের বেশি কার্ড থাকলে তবেই এই সুবিধা কিন্তু আপনারা পাবেন। 3টের পর থেকে যে কটা কার্ড থাকবে তাদেরকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে। একইভাবে যদি আপনারা SPHH দেখেন বা PHH দেখেন বা RKSY 1 দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোন কার্ডে কী কী দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখুন PHH যে কার্ডটা রয়েছে সেখানে 6 কেজি অতিরিক্ত দেওয়া হচ্ছে। RKSY 1 কার্ড রয়েছে, এখানেও 6 কেজি অতিরিক্ত রেশন দেবো দেওয়া হচ্ছে। পাহাড় এলাকা রয়েছে, এখানেও কিন্তু 6 কেজি করে অতিরিক্ত দেওয়া হচ্ছে। তো আপনারা এইভাবে কিন্তু দেখে নিতে পারেন। তো বর্তমানে আপনি কোন এলাকায় বসবাস করেন, কোন ধরনের কার্ড আপনার কাছে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এই লিস্টটা দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লিস্টটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখতে পারেন। তো চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পের জন্য কত টাকা করে দেওয়া হতে পারে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জেনে নেব এই মার্চ মাসে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেতে পারেন বা কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হতে পারে। এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো PM কিষাণ যোজনা। গত 28শে ফেব্রুয়ারি কিন্তু PM কিষাণ যোজনার টাকা প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া শুরু হয়ে গেছে। প্রায় 9 কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু একসঙ্গে ছাড়া হয়েছে। তবে একসঙ্গে টাকা ছাড়া হলে এত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে কিন্তু টাকা পৌঁছায় না, ধাপে ধাপে টাকা দেওয়া হয় এবং ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে কিন্তু কেউ আগে কেউ বা পরে পান। তাছাড়াও ব্যাংকের কিছু প্রসেসিংয়ের সময় লাগে, যার জন্য অনেকের কিন্তু টাকা পেতে দেরি হয়। তো ইতিমধ্যে PM কিষাণ যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই প্রকল্পে কিন্তু 2000 টাকা করে 16তম কিস্তির টাকা পাঠানো হয়েছে। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। দেখুন বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে কিন্তু বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন তাদেরকে বেকার ভাতা স্বরূপ 1500 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। প্রত্যেক মাসেই এই টাকা দেওয়া হয়। এবার এই মার্চ মাসেও কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে 20 থেকে 22 তারিখের আগেই এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তবে এই টাকা পেতে হলে অবশ্যই কিন্তু বেকার ভাতার লিস্টে আপনার নাম থাকতে হবে। এর পরের যে প্রকল্প রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। এখানেও কিন্তু সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন তাদেরকে 1500 টাকা করে ভাতা স্বরূপ দেওয়া হবে। মার্চ মাসেই কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন। এছাড়াও জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে। যারা জব কার্ডে কাজ করেছিলেন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 50 দিন 100 দিন, যে কদিন কাজ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন। অর্থাৎ আপনি 1000 টাকা পেতে পারেন, 5000 টাকা পেতে পারেন, 12000 টাকা পেতে পারেন। এইভাবে কিন্তু আপনি কাজের হিসাব অনুযায়ী টাকা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বর্তমানে আপনি এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।